তো আমরা চলে এসেছি ভিয়েতনামের কোকোনাট হইয়ানে কোকোনাট বোট রাইডিংয়ে। এখানে এগিয়ে চলেছে, সামনে সে তার মা বাবা আছে, এখানে আছে মালা আন্টি, আর এই যে হাই বলছে অঞ্জনা আন্টি ওইদিকে বসে রয়েছে, আর এখানে শ্বেতা হাই বল। আর আমি ওইদিকে আসছে ঋষভ রিনিক আছে ওইদিকে। অঞ্জনা আন্টি মুখটা দেখে এদিকে দেখো, দেখি ফটো তুলে দিই। হ্যাঁ উঠেছে, হ্যাঁ ওরা একা হয়ে গেল অনেক। আসছে সবরা অনেক দূরে চলে গেছে। আসছে টেনে আনছে। বেশ চারিদিকে ছোট ছোট গাছ। এরকম কিন্তু আমাদের সুন্দরবনেও করে দিলে পরে ভালো বিজনেস হয়, কিন্তু করতে পারবে না কারণ বাঘে খেয়ে নিলে। শ্বেতা, কেমন লাগছে কোকোনাট বোট রাইডে এসে? ভালো লাগছে, একটু খুবই রোদ না, কোথায় ভেতরে বৃষ্টি হবে এখানে। তো এই তো তোকে তো দিয়ে দিয়েছে তো, এমন একটা টুপি দিয়ে দিয়েছে ওর পুরো। ফটো লাগবে না, ক্যামেরাতে ইয়ে চাই। কি করবে ওখানে, কি করব দেখাবো না? হ্যাঁ স্ক্যাম হয়ে গেল। হ্যালো ব্যাগ। তো তারপরে বল, হাউ আর ইউ ফিলিং? হালকা হালকা হাওয়া দিচ্ছে, সামনে লোক বাড়ছে ওই দিকটা। ঘন জঙ্গলে কখন যাবে? ভাবে এইদিকে যাদের প্রপার্টি আছে, এই দেখ ওখানে মাছ ধরছে। তো এই কোকোনাট বোট রাইডে এই যে ছোট ছোট বোটগুলো রয়েছে, এগুলো হচ্ছে পুরো গোল গোল বোট, মানে একটা ঝুড়ির মতো এই বোটগুলো বানিয়েছে। তো এর একটা হিস্ট্রি আছে, যার জন্য এই বোটগুলো ভিয়েতনামে এত চলে। এখন আমরা ঢুকছি সেই বোট নিয়ে কোকোনাট ট্রি ফরেস্টের মাঝখানে। এগুলো ছোট ছোট সব নারকেল গাছ, যার মাঝখানে নিয়ে যাচ্ছে। এটা বোধহয় ফিশিংও করছে এখানে। তো ধরছে কিছু মাছ, কাঁকড়া, হোয়াট এভার ইট ইজ ধরছে। এর হিস্ট্রি রয়েছে। হিস্ট্রি হচ্ছে এখানে ভিয়েতনামে যখন ইয়ে ছিল, কলোনি ছিল, ওই
ভিয়েতনামে যখন কলোনি ছিল সেই সময় এখানে যারা মাছ ধরতো লোকালি তাদের ওপর ট্যাক্স বসানো হয়, কারণ তখন বলা হয় যে মাছ আলাদের মানে মাছ চাষি যারা তাদের লাইফ অনেক ইজি। তো কারণ মাছ ধরছে, সকালবেলা বেরোচ্ছে, নদীতে মাছ তো সবসময় হবে, সমুদ্রে মাছ সবসময় হবে, তো সকালবেলা বেরোচ্ছে, মাছ চাষ করে চলে আসছে, ধরে চলে আসছে, কোনো খাটনি নেই। সেই কম্প্যারিজনে খাটনিটা খুব বেশি যারা এমনি চাষি তাদের। তো মাছ চাষিদের ওপর হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স লাগায় গভর্নমেন্ট। তো সেই সময় এরা যাদের কাছে মাছের ট্রলার ছিল মাছ ধরার, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এরকম প্রচুর ট্যাক্স নিত। তো সেই ট্যাক্স থেকে বাঁচার জন্য ভিয়েতনামিজ পিপল এরকম ছোট ছোট বোট বানায় যেটাতে করে এরা মাছ ধরতে যেত। তো এইভাবেই ধোঁকা দিয়ে এরা ট্যাক্স থেকে বাঁচে, কারণ গভর্নমেন্ট তখন বুঝতে পারতো না যে এই বোটে করে ডেইলি কমিউট করছে না মাছ ধরতে যাচ্ছে। ওদিকটা বৃষ্টি হচ্ছে, যেখানটায় মেঘটা নামছে, আর এই জায়গাটা কিনা মেঘটা উঁচুতে আছে আর নিচটা সাদা, আস্তে আস্তে নাম পঞ্চু কিনে নিবি একটা, মাথায় গলিয়ে ওটা পরেই তুই চলে যাবি ইয়ের কাছে, নাপিতের কাছে, চুল কেটে দেবে তোকে। সন্ধে হয়ে গেছে, এসছি আমরা এখন ওইয়ান এনশিয়েন্ট টাউনে। ফার্স্টে আমরা গেছিলাম সকালবেলা, অ্যাজ আই টোল্ড ইউ অল, কি প্রথমে আমরা গেছিলাম ওইয়ানের ওই কোকোনাট বোট রাইডিংয়ে। তো সেটা খুব মজা হয়েছে। সেখানে যেখান থেকে আমরা কোকোনাট বোট রাইডটা নিয়েছি তার পাশে একটা জায়গা ছিল, সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করিনি সেখানটা, অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে ডাব খেলাম, একটা ডাব খেয়ে তারপর ওখান থেকে বেরোলাম আংবাং বিচ যাবো বলে। তো আংবাং বিচে যেই আমাদের ড্রাইভার নামানোর পরেই দেখছি খুব বৃষ্টি নেমেছে, মানে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল। তো ওই বৃষ্টিতে আমরা আর কোথাও না যেতে পেরে একটা লোকাল রেস্টুরেন্ট ঢুকেছিলাম। রেস্টুরেন্টটার নাম সামথিং কোকোনাট বিচ রেস্টুরেন্ট এরকম ছিল নামটা। সেখানে গিয়ে আমি একটা পর্কের ডিশ নিয়েছিলাম, গ্রিল পর্ক উইথ চিলি লেমন বা এরকম কিছু একটা। বাকিরা চিকেন কারি নিয়েছিল, আর সাথে রাইস নিয়েছিলাম, হোয়াইট রাইস, আর ছিল সাথে আমাদের ম্যাঙ্গো লাসি নিয়েছিলাম। খাওয়া দাওয়া মোটামুটি অ্যাভারেজ ছিল, ঠিকঠাক ছিল, খেতে কোনো অসুবিধা হয়নি কারোর। স্প্রিং রোলস নিয়েছিলাম একটা ভেজিটেবল, সেটা ভালো ছিল। তারপরে আমরা এখন এসেছি অ্যাবাউট 6টা মতন বাজে, এখন 6টা না 5:30 মতো বাজে। আকাশটা ক্লিয়ার হয়েছে যথেষ্ট। তো আমরা হইয়ানের এনশিয়েন্ট টাউনে এসেছি। এখানটায় আস্তে আস্তে এই যে হইয়ানের নদীটা যেটা চলে যাচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে সমস্ত কিছু, লাইটগুলো জ্বলে উঠে চারিদিকটা সেজে উঠছে হইয়ানের। এখানের মার্কেটটা, নাইট মার্কেটটা, তো নাইট মার্কেটটা এক্সপ্লোর করব। এখানটায় এই নদীতে আমরা ল্যান্টার্ন নিয়ে এই দেখাচ্ছি আমি। তো সূর্যটা সবে পড়ছে, ডুবি ডুবি অবস্থা, আকাশে খুব সুন্দর একটা আভা দেখা যাচ্ছে যেটা নদীর জলে রিফ্লেক্ট করছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন বোটে ল্যান্টার্ন জ্বলছে। তো আমরা পরে প্ল্যান আছে একটু পরে, ঘন্টাখানেক পর এরকম ল্যান্টার্নে নিয়ে বোটের মধ্যে একটু করবো, ল্যান্টার্ন ভাসাবো। তো তারপরে সেটা হয়ে গেলে পরে লোকালি খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান আছে হোটেলের দিকে রওনা দেবো। আজকের মতো প্ল্যান তাই। তো আপাতত বসে রয়েছি এখানটায়, বোধহয় সুপার বোল বা কিছু একটা হচ্ছে। আমেরিকানরা পাশে এই একটা পাবগুলোতে ভিড় করছে প্রচুর, আমেরিকানরাই মোস্টলি সুপার বোলের ফাইনালটা এনারা হয়তো দেখছে। তো তাই নিয়ে ওরা খুব এক্সাইটেড, চিৎকার যেমন হই হুল্লোড় করছে। টিয়া আস্তে আস্তে এই সুন্দর শহরটা
সেজে উঠছে, শহর বলবো না, ওই যেন আমার মোটামুটি একটা গ্রাম টাইপেরই লেগেছে। সুন্দর হয়ে সেজে উঠছে আলোতে। একটা সরু এই একটা নদী যেটা সমুদ্রে মিশছে, এটাকে কেন্দ্র করে এত সুন্দর মেনটেন করে একটা শহর বানিয়েছে এরা ভিয়েতনামিজরা। হার্ড ওয়ার্কিং পিপল, খুব ভালো লাগছে দেখতে। তো এসে পড়েছি হইয়ানে রিভার বোটে। এই হলো, চলে এসেছি হইয়ানে রিভার বোটে। এখন আমরা চলছি, হয়তো শুনতে অসুবিধা হবে কিন্তু আমরা রিভার বোটে রয়েছি এখন। আমাদের 4 জনের জন্য একটা বোট নিল, নিচ্ছে 20 মিনিট ঘোরাবে, তার জন্য 200 টোটাল নিচ্ছে। আই থিঙ্ক মানে যথেষ্টই ঠিকঠাক মনে হচ্ছে প্রাইসটা আমার। তো দেখা যাক, ব্যাপারটা তো সুন্দরই লাগছে, আপনাদেরকে আরও দেখাবো আমি। তার বাবা ছবি তুলতে বলেছে সেটাকে। দেখো এটা 0.5 এ নেওয়া, এটা 1 এ নেওয়া। 1 এরটা দেখো, 0.5 এরটা দেখো। এই তো ঠিক আছে। তোমার ফটো তোলার চক্কর আছে, কি দেখতে পেলে? দেখো দেখো দেখো, আমি আর ডিস্টার্ব করছি না। ও সেলফি করে ইয়ে করছে, ব্লগ। মুঝে মুখটা হাসি। সেটা বলেছে এবার ছবি তুলতে। ওইখানে ক্যান্ডেল দিলাম এবারে, তো উইশ ফর গুড লাক। অনেকগুলো করে শর্ট মেরেছে। মনোবাঞ্ছা পূর্ণ করে সব। আমাদের ব্যাগ রয়েছে কিন্তু। এই হলো তোর বাবা এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ছুটি কিন্তু ব্যাগ হইয়ানের। রেখেছে নিচে। ওই ব্যাগ নিচে মনে রাখিস। হইয়ানের এই হলো এক্সপিরিয়েন্স আমাদের। রিভার বোটে উঠলাম, উঠে এদিকে আসলাম। এখানটায় একটা সাইন আছে, আই লাভ হইয়ান। আমাদের যেটা আই লাভ কলকাতা হ্যান ত্যান করে রেখেছে সরকার থেকে, সিমিলার একখানা ইয়ে করেছে। আর এটা একটা সুন্দর প্রেজেন্ট মতো একটা, কিন্তু আনফর্চুনেটলি আজকে ফুল মুন, কিন্তু মুন নেই বিকজ আকাশ মেঘলা। আকাশে মেঘলা। ভেবেছিলাম খুব ভালো আমরা অ্যাটলিস্ট ফুল মুনটা দেখতে পারবো, কিন্তু আকাশে মেঘলা থাকায় এটা দেখতে পারলাম না। দ্যাট লাইফ, কি আর করা যাবে, যেটা আছে সেটা দিয়ে আমাদের হ্যাপি থাকতে হবে এখন, আর সেটা দিয়ে হ্যাপি রয়েছে। ঠিক আছে, ঠিক আছে? ওকে। আচ্ছা, bigger one. Same but বানমি আছে খাবি না? বানমি নেই, আইসক্রিম আছে।